ডিভোর্সের 10 বছর পর আবার নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে প্রবেশ করলাম। এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কল্পনা বা স্বপ্ন কোনোভাবেই কখনোই মাথাতে আসেনি। তার নতুন সংসার, নতুন বউ, এমনকি একটা ফুটফুটে মেয়ে ছিল। তার এ সুখের সংসারে আমার জায়গা না হওয়াটাই স্বাভাবিক ছিল। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছু হার মেনে আবারও আমাকে আসতে হলো হৃদের বাড়িতে। সমাজ কিভাবে নিবে, মানুষ কি বলবে, সবকিছুর পরোয়া পিছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ার অবাধ্য পিছুটান আর প্রিয় সেই মানুষ, প্রিয় সে সংসার কাছ থেকে দেখার লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে হৃদের দরজায়। নিজেকে আর আটকাতে পারিনি এ সুযোগ থেকে। রান্নাঘরে আসতেই দেখলাম আমার শাশুড়ির হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে গেছে। আমার শাশুড়ি বলা চলে না এখন, যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলে সম্বোধন করব বুঝছি না। তিশা ধরে ধরে ওঠালেন ওনাকে। তিশা হলো হৃদের নতুন বউ। হৃদের মা হয়তো জানতো আমার আসার কথা, তবে আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করছেন। তিশা অসুস্থ থাকার কারণে হয়তো ওনাকে এই বয়সে রান্নাঘরে বসতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। 10 বছর আগে আমি রান্না করে অফিসে যেতাম, আবার অফিস থেকে এসে রাতের রান্না করতাম। খাবারটা গরম করেও খেতেন না আমার শাশুড়ি, আর সে মানুষটা আজকে এ বয়সে রান্না করতে হচ্ছে। তিশা, তুমি ওনাকে নিয়ে রুমে যাও, বাকি রান্না আমি শেষ করছি। আপা, আপনি রান্না করবেন? তিশার উত্তরে ছোট জবাব, সমস্যা নেই, অভ্যাস আছে। হৃদের মা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার চোখে মুখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। কথা বাড়ালাম না, তিশাও চলে গেল শাশুড়িকে নিয়ে। রান্না করতে করতে মনে পড়ল পাঙ্গাস মাছ হৃদের অনেক পছন্দ ছিল। পৃথিবীতে এত এত মাছ থাকা সত্ত্বেও তার প্রিয় মাছের তালিকায় একদম ওপরের নামটা ছিল পাঙ্গাস। যে কয় মাস এ বাড়িতে ছিলাম, সপ্তাহে 5 দিন কম করে পাঙ্গাস মাছ রান্না করতে হতো আমাকে। পাঙ্গাস মাছ ভাজা, পাঙ্গাস মাছের দো পেঁয়াজা, ভুনা, পাঙ্গাস মাছের রসা, আরো কতভাবে যে রান্না করতাম। আর হৃদ খেয়ে বলতো, তোমার হাতের পাঙ্গাস মাছ ঠিক তোমার মতোই স্বাদ। মনি করে ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি এসে পড়ল। রান্নাঘরের ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ খুঁজতে পেয়েও গেলাম। মুরগির মাংসের মতো সকল মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম। সচরাচর এভাবে মাছ রান্না করা কমই হয়। রান্না শেষ করে রিধিকে গোসল করিয়ে বিকালে বাড়ি এসে পড়লাম। রিধি হলো হৃদের একমাত্র মেয়ে। শত জোর করেও তিশা খাওয়াতে পারেনি, বলে এসেছি কাল খাবো। এখন থেকে প্রতিদিনে আসতে হবে। হৃদের মা আর আমার সামনাসামনি আসেনি। হৃদের বাবা বিছানায় পড়া, শোয়া থেকে উঠতে পারে না একা কারো সাহায্য ছাড়া। ওই বাড়িতে হাঁসফাঁস লাগছিল অনেক। এত বছর পর নিজের হারানো সংসার কেমন এক অনুভূতি বলে বোঝানো সম্ভব না।